এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী নাইম জিকো। জিকো, আপনি আছেন কক্সবাজারে, একটু জানাবেন সেখানকার বর্তমান বন্যা পরিস্থিতি কি এবং পানি কমতে শুরু করেছে কিনা, এবং ত্রাণ বিষয়ে যদি জানতে চাই যে বানভাসীরা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে কক্সবাজারের পেকুয়া উপজেলায় রয়েছি এবং এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু গত পরশুদিন পর্যন্ত বুক পর্যন্ত পানি ছিল এবং ধীরে ধীরে তা কিন্তু গতকাল কোমর পর্যন্ত নেমেছে। আজকে এই পথটি দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে। বন্যা পরবর্তী যেই অবস্থার কথা যদি বলি, এখানে যেই বাসা বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আসলে চরম দুর্ভোগে আছেন। আমি একটু যদি দেখাতে চাই, এখানের ঘরের যেই আসবাবপত্রগুলো রয়েছে, ঘরের যেই জিনিসগুলো রয়েছে, কাঠের জিনিস, সেগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের যেই বিছানা ছিল, তোশক ছিল, সব কিন্তু এই বন্যার পানিতে আসলে ডুবে গেছে। এবং এখানে যদি দেখাই যে এই ঘর যেই দুটি রয়েছে এখানে, সেই ঘর দুটি কিন্তু এরই মধ্যে মেঝে পুরো। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। কর্দমাক্ত হয়ে রয়েছে। এখানে অনেক পরিমাণে কাদা এবং এখানে আসলে বসবাস উপযোগী না। এটিকে বসবাস উপযোগী করে তুলতেও কিন্তু আরও দীর্ঘ সময় লাগবে। নিজেদের শেষ সম্বলটুকু আসলে বাঁচানোর জন্য এখানকার মানুষ যারা রয়েছেন, এখানে বসবাসকারী যারা রয়েছেন, সেগুলো কিন্তু নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করেও সেখান থেকে আসলে রেহাই পাননি। এখানে এই ঘরের মধ্যেই কিন্তু এক সপ্তাহ ধরে বন্দী ছিলেন। এই উপরের যেই অংশটি দেখছেন, এই ঠিক উপরের অংশেই কিন্তু এখানে হলো পরিবারগুলো আশ্রয় নিয়ে এই কয়েকদিন দিন যাপন করেছে এবং অসহনীয় কষ্ট আসলে তারা পোহিয়েছে। এবং যদি বলি যে এখানকার মানুষজন যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের বর্তমানে খাদ্য এবং বিশুদ্ধ পানির যেই সংকট সেটি রয়েছে। শিশুরা অসুস্থ হচ্ছেন, সেক্ষেত্রে ওষুধেরও কিন্তু প্রয়োজন এবং খাবার, স্যালাইন থেকে শুরু করে নিরাপদ জীবনযাপনের জন্য সার্বিক যেই ব্যবস্থা সেটি যেমন প্রয়োজন, পাশাপাশি এখানে যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি স্থায়ী মেরামতের প্রয়োজন দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ জিকো আপনাকে। কক্সবাজার থেকে আমাদেরকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাইম জিকো।